সাম্যবাদী বাংলা ভাষার পক্ষ থেকে অভিনন্দন। আজ আমি ৪৯তম বিশেষ বাংলা অংশ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা লেখক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পরীক্ষাতে যত পরীক্ষা হয়ে থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সবসময় আমাদের একটা প্রশ্ন থেকেই থাকে, প্রায় সবসময়। যারা ৪৯তম পরীক্ষা দিবেন অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা পড়বেন। আমরা প্রথমে দেখি ১৯৫০ সালে উনি মৃত্যুবরণ করেন এবং ১৮৯৪ সালে তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায়? ওই পশ্চিমবঙ্গের ঘোষপাড়া একটা জায়গা, মুরারিপুর একটা গ্রাম আছে, পরীক্ষায় বারবার পরীক্ষা আসে মুরারিপুর। কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? মুরারিপুর তার গ্রামের নাম, এবং ঘোষপাড়া তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা প্রথমত আগে দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য যে উপন্যাসগুলো আছে কি কি আছে। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যকে, অশনি সংকেত দেওয়ায়, অভিযাত্রী, দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে, দেবযানকে সঙ্গে নিয়ে চাঁদের পাহাড়ে যাই। ছন্দ আমরা কি শিখছি? পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যকে, অশনি সংকেত দেওয়ায়, অভিযাত্রী, দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে, দেবযানকে সঙ্গে নিয়ে চাঁদের পাহাড়ে যাই। আমরা তাহলে ছন্দটা একবার মুখস্থ করব। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যকে, অশনি সংকেত দেওয়ায়, অভিযাত্রী, দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে, দেবযানকে সঙ্গে নিয়ে কি করে? চাঁদের পাহাড়ে যায়। এখন আমরা একটু খেয়াল করি যে পথের পাঁচালী, আমরা সবাই জানি এই পথের পাঁচালী, এইটা নিয়ে সত্যজিৎ রায় তিনি একটা চলচ্চিত্র নির্মাণ করেছেন এই পথের পাঁচালী নিয়ে। এই পথের পাঁচালী বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা বিচিত্র পত্রিকা। এই যে বিচিত্র একটা পত্রিকা আছে, এই বিচিত্র পত্রিকায় প্রকাশ হয়েছে এবং একমাত্র পথের পাঁচালীটাই ইংরেজি এবং ফার্সি দুই ভাষাতে এটা প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কি বলি? পথের পাঁচালী কার কাহিনী আছে? অপু এবং দুর্গা তার যে শৈশব পেলার, বিশেষ করে আমরা আমাটি ভেপু নামে একটা গল্প আছে আমাদের, বিশেষ করে নবম দশম শ্রেণীতে। অপু এবং দুর্গা তাদের যে ছোটবেলার যে কাহিনী, কিভাবে বেড়ে উঠেছে, কিভাবে ক্রম বিকাশ হয়েছে, এই টোটাল আমাদের পথের পাঁচালীতে দেওয়া আছে। এখানে অপরাজিত, এটা একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। এটা হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এখানেও অপুর একটা ক্রম বিকাশ এবং একটা গ্রামের নাম আছে। পরীক্ষা মাঝে একটা পরীক্ষা এসেছে নিশ্চিন্দিপুর গ্রাম কোথায়, বা নিশ্চিন্দিপুর গ্রামটা কোন উপন্যাসে আলোচনা করা আছে। এই নিশ্চিন্দিপুর গ্রামে পুত্র কাজল, একজন ব্যক্তি কাজল আছে, ওই কাজলের জীবন নিয়ে এই অপরাজিতটা আলোচনা করা আছে। এরপরে আরণ্যক গুরুত্বপূর্ণ। অশনি সংকেত মানে তো আমরা জানি, অশনি সংকেত মানে হচ্ছে আমাদের বিপদ সংকেত। সে অশনি সংকেত এখানে কি? এখানে অশনি সংকেত হচ্ছে, আমরা জানি যখন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ওই সময়টায় বিশেষ করে বাংলার ১৩৫০ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, ওই দুর্ভিক্ষতে অনেক মানুষ বাঙালি ছিল যারা অতিরিক্ত মুনাফার ফলে তারা বিশেষ করে হন্য হয়ে গেছিল। তারা কি হয়ে গেছিল? হন্য হয়ে গেছিল। ওই সেই জন্য অশনি সংকেত, বিশেষ করে এই অশনি সংকেতটা ওই প্রেক্ষাপটে। তাহলে আমাদের যদি আসে কোন প্রেক্ষাপটে, আমরা এখানে দেখি দুর্ভিক্ষের কারণে যারা বিশেষ করে হন্য হয়ে গেছিল বাঙালি যারা বিশেষ ভিতরে, তাদের নিয়ে আলোচনা করা হয়েছে অশনি সংকেতটা। অভিযাত্রী একমাত্র তার উপন্যাস আছে, এটা খুব দাঁড়ায় রাখি আমরা। এটা হচ্ছে এই অভিযাত্রী হচ্ছে ভ্রমণ কাহিনী। দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে দেবযানকে সঙ্গে নিয়ে চাঁদের পাহাড়ে যাই। তাহলে আমরা ছন্দটা আমরা কি করেছি? পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যকে, অশনি সংকেত দেয়, অভিযাত্রী, দৃষ্টি প্রদীপ জ্বালিয়ে দেবযানকে চাঁদের পাহাড়ে নিয়ে যায়, বা চাঁদের পাহাড়ে নিয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ। আমরা তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আমরা ৮টা সম্পর্কে আমরা জেনে ফেললাম। এবার আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে একটু আলোচনা করবো। ছোট গল্পটা কি?
শেষ হয়েও হইল না শেষ। আমরা একটু খেয়াল করি, বিধু মাস্টার কি এটা? বিধু মাস্টার মেঘমাল্লার বিয়েতে, বিধু মাস্টার মেঘমাল্লার বিয়েতে মৌরি ফুল আনতে যাত্রা বদল করে। তাহলে কি আমরা বললাম? বিধু মাস্টার মেঘমাল্লার বিয়েতে মৌরি ফুল আনতে যাত্রা বদল করে। বিধু মাস্টার মেঘমাল্লার বিয়েতে মৌরি ফুল আনতে যাত্রা বদল করে। এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। তাহলে আমরা উপন্যাস এবং ছোট গল্প দুটার সম্পর্কে সবসময় এই পিএসসি নির্ধারিত এবং বিশেষ করে এই পর্যন্ত যতবার পরীক্ষা এসেছে, আমরা অশনি সংকেত বারবার পরীক্ষা এসেছে, পথের পাঁচালী আর অপরাজিতা, এবং এইটা কিন্তু অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশেষ করে ছোট গল্প আছে অপরিচিতা, এরকম যেন আমরা যেন মিল না করি। এটা অপরাজিত, এটা হচ্ছে কে লিখছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোথায় জন্মগ্রহণ করেছেন? মুরারিপুর একটা গ্রাম, সেখানে মুরারিপুর গ্রামটা কোথায়? বিশেষ করে আমাদের কলকাতা, আগে আমরা বলি 24 পরগনায় ঘোষ বাড়িতে। যদি আমরা এখন বলি তার মূলত হচ্ছে এভাবে করে আমরা সবকিছু পড়বো। এখন থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের ব্যাচে আমাদের ক্লাস থাকবে। বাংলা বিষয়ে যা কিছু আছে প্রতিটা সাহিত্য আমরা 12টা থেকে 14টা সাহিত্য দিব। এরপরে প্রাচীন যুগ মধ্যযুগ সম্পর্কে আলোচনা থাকবে। আমরা প্রতিনিয়ত আমরা আমাদের পেজটা একটু ফলো করি এবং পরবর্তী যে ভিডিও আছে আমরা দেখার চেষ্টা করি, এবং এই 49তম বিশেষ যেন আমাদের কারোর জন্য হাতছাড়া না হয়। সকলকে অভিনন্দন।